এই বাংলার নাগরিক, এই নলাটি 2 নম্বর ব্লকের নাগরিক, এই বারাটু গ্রাম পঞ্চায়েতের নাগরিক। আমাদের পূর্বপুরুষেরা এখানে জন্মেছিল, তারও ঠাঁই হয়েছে শ্মশানে, কেউ কবরস্থানে। বাকি যারা আমরা বেঁচে আছি, আমরা রোহিঙ্গা নই, আমরা বাংলাদেশি নই, আমরা আফগানিস্তানি নই, আমরা পাকিস্তানি নই। তার প্রমাণ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ব্লকে একজন করে উকিল দিবেন। উকিলের পয়সা আমাদের লাগবে না, সেই উকিল আপনাদের হয়ে লড়াই করবে। তাই নিশ্চিত থাকতে পারেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভরসা। সেই বাংলার বাঘিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার চেষ্টা করুন। চতুর্থবারের জন্য বাংলার মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়কে অধিষ্ঠিত করুন। মামাটি মানুষের শক্তিকে বৃদ্ধি করার লক্ষ্যে এবং বাংলায় যে জনমুখী প্রকল্পগুলো চলছে, সেই জনমুখী প্রকল্পের ধারাকে অব্যাহত রাখতে আসুন আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে আলাপ আলোচনার সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করি। এই গ্রামে, এই অঞ্চলে অনেকে সিপিএম, কংগ্রেস, বিজেপি থেকে দলে দলে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝান্ডা নিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হচ্ছে। তাদের সকলকে আমি স্বাগতম জানাচ্ছি। সঙ্গে সঙ্গে তাদের আমার ইয়াং নেশন ভাইদের দিনের শেষে একটাই কথা বলবো, আমি একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি। বীরভূম জেলার সভাধিপতি আসনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে বসিয়েছেন বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে। 2.5 বছর অতিবাহিত হয়ে গেছে। বীরভূম জেলার জেলা পরিষদের প্রতি এখনো পর্যন্ত কারো আঙুল তুলে বলার ক্ষমতা হয়নি যে বীরভূম জেলা পরিষদ সঠিকভাবে কাজ করছে না। তাই হাসান বিধানসভার দায়িত্ব আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। হাসান বিধানসভা মানুষকে দিনের শেষে একটাই কথা বলবো, আপনাদের সুখ দুঃখ আপদ বিপদে আপনাদের পাশে থাকবো। আজকের মঞ্চ থেকে এটাই হোক আমার অঙ্গীকার। তাছাড়াও আমার যারা ইয়াং নেশন ভাই আছে, যারা প্রবীণ নবীন আছে, আমার যারা বোনের আছে, তাদেরকে বলবো আর তোমরা সকলে নিশ্চিন্ত থাকতে পারো। আমি আবার আসবো, বারবার আসবো, গ্রামে গ্রামে বসবো, পাড়ায় পাড়ায় বসবো, বুথে বুথে বসবো, বুথে বুথে বসে বুথ কমিটি তৈরি করবো, পাড়ায় পাড়ায় বসে পাড়া কমিটি তৈরি করব, অঞ্চল অঞ্চলে বসে অঞ্চল কমিটি তৈরি করব। সে কমিটিগুলো যারা থাকবে তারা শুধু উন্নয়ন করবে, মানুষের পাশে থাকবে, সুখ দুঃখ আপদ বিপদে মানুষের হয়ে কাজ করবে। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল, এটাই মামাটি মানুষের দল, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্ব আমরা পালন করব। সকলে ভালো থাকুন, সাবধানে থাকুন। সকলকে আরেকবার অনুরোধ করছি, সকাল সকাল উঠবেন, নিজের ভোট নিজে দেবেন, লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন। সিপিআইএম, কংগ্রেস, বিজেপিকে ভোট দিয়ে আপনাদের মূল্যবান ভোটটা নষ্ট করবেন না। সকলে লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন। 3 নম্বর বটনে সুইচ টিপে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার চেষ্টা করবেন। সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য ইতি টানলাম। বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হাসান বিধানসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ধন্যবাদ।